আচ্ছা বাবা, 1 মাস হইয়া গেল, রনি আমাদের বাড়িতে একদিনও আসলো না। তুমি কি বলতে পারবা কেন উনি আসলেন না? বলতে পারবো না কেন? আমি তো ওরে না করে দিছি, যাতে এবারের বরাবর ওই না আসে, তাই হয়তো সে আসে নাই। বাবা, ওরে তুমি আসতে বারণ করলা কেন? ওর অপরাধটা কি আমি জানতে পারি? এখানে না জানার কি আছে? একজন সেলসম্যান আমার মেয়ের সাথে মেলামেশা করব, আমি তা মোটেও পছন্দ করি না। ওরে এভাবে অপমান করাটা তোমার ঠিক হয় নাই। বেচারা গরিব হইতে পারে, কিন্তু সুরবাট পারো না, আবার চরিত্রহীনও না। শুধু শুধু ওর সাথে খারাপ ব্যবহার করা তোমার মোটেও ঠিক হইল না। কোনটা ভালো কোনটা ঠিক আমি সব বুঝি। এই ব্যাপারে আমার তোমার জ্ঞান দিতে হইব না। কথা বাদ দিয়ে এবার নিজের ঘরে যাও, যাও বলছি। বাবা, যাওয়ার আগে একটা কথা বলে যাই। মা মারা যাওয়ার পর তুমি অনেক বদলে গেছো। কোনটা আমার ভালো লাগে আর কোনটা আমার খারাপ লাগে আজকাল তুমি বুঝতে পারো না। কারণে অকারণে আমার সারাক্ষণ সার্চ করো। ঠিক আছে, আমি আর কারোর সাথে কথা বলবো না, সারাক্ষণ চুপচাপ থাকবো। কি এবার খুশি তো? হ, আমি তোমার কথা অনেক খুশি। আমি চাই না আমার মেয়ে যার তার সাথে মিশুক। আজ থেকে যার সাথে চললে তোমাকে মানাবে, তুমি তার সাথে চলাফেরা করবে। কি আমার কথা তোমার মনে থাকবে তো? ঠিক আছে বাবা, নিশ্চয় আমার মনে থাকবে। আমাকে নিয়ে একদমই তুমি টেনশন করবে না। তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। কেমন আছো তুমি? তুমি কি আজকাল কলেজে যাও না? আমি তোমাকে এক নজর দেখার জন্য প্রায় সময় এখানে আসতাম, কিন্তু তোমার কোনো দেখে পাইতাম না। না, এতদিন আমি কলেজে আসি নাই। আমার মন শরীর কোনোটাই ভালো ছিল না। আজকাল মায়ের কথা খুব বেশি মনে পড়ে, তাই কোনো কাজে আমার মন বসে না। তো তুমি কেমন আছো? তোমার কারণে আমি আমার পরিবার খুব ভালো আছি। এখন আর আমাদের না খেয়ে থাকতে হয় না। এই খবরটা জানানোর জন্য তোমাকে আমি অনেক খুঁজছিলাম। তোমাকে বলতে পেরে আমার খুব খুশি লাগতেছে। তোমার মেসের ঠিকানা আমাকে দিও। সময় পেলে তোমার খোঁজ খবর নিতে আসবো। কিছু খাবার কিনে দিয়ে যাব, যাতে অবসর সময় খাইতে পারো। ভেবো না আমি তোমাকে করুণা করছি, তোমাকে ভালোবেসে দিচ্ছি। না করতে পারবা না কিন্তু। তোমার সাথে তর্ক করে কি আমি কোনো দিন পারছি? পারি নাই তো। কারণ তোমার কোনো কথাকে অ্যাভয়েড করে আমি শান্তি পাই না, তাই তোমার কথা শুনতে আমি বাধ্য। আমাকে বুঝতে পারার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। সেই জন্য তোমাকে আমার এত ভালো লাগে। ওকে, ভালো থেকো, নিজের প্রতি খেয়াল রেখো, সব সময় হাসি খুশি থাকবে, মন খারাপ করে থাকবে না কিন্তু। কি মনে থাকবে তো? আর তোমার বাবাকে বলো না আমি যে তোমার সাথে দেখা করছি। ওকে, মনে থাকবে। নিজের প্রতি খেয়াল রাখবে। আর ফোন দিলে দেখা করিও, নইলে সুজা মেসে চলে আসবো। মনে থাকে যেন। তোমার বিয়ের বয়স হয়েছে, বাবা তোমাকে বিয়ে দিতে চান। তুমি তাহলে কি বলো? তুমি শুধু আমার বড় ভাবি না, আমার মায়ের মতো আমি জানি। তাই তোমাকে বলতে চাই, আমি এখন বিয়ে করতে চাই না। তুমি বাবাকে ম্যানেজ করিও। তুমি কি তাহলে রনিকে পছন্দ করো? ওরে তুমি বিয়ে করতে চাও? রনি কি জানে তুমি যে রনিকে ভালোবাসো? না,
রনিকে আমি কিছু বলি নাই, কারণ বাবা রনিকে কখনো মেনে নিবে না। তাই আমার মনের কথা মনে রেখেছি। তো তুমি বুঝলা কিভাবে আমি যে রনিকে ভালোবাসি? তুমি কিছুক্ষণ আগে বলছিলে না তুমি আমাকে মায়ের মতো জানো, তাই মায়ের দায়িত্ব কি, মেয়ে কোথায় যাচ্ছে কি করছে, তাই না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তোমার সন্তানের মতো ভালোবাসি। তাই তোমার মনের কথা আমি জানতে পারি, তোমার মন কখন কি চায়। তাই আমি বাবাকে ম্যানেজ করে রনির সাথে কথা বলবো। যাও, ফ্রেশ হয়ে খাইতে আসো। ভাবি, আপনি নাকি আমাকে ডাকছিলেন? আমি যে আসছি, কাকা শুনলে আবার রাগ করবে না তো? বাবাই বলছে তোমাকে আসতে, তো যে কারণে তোমাকে আমি ডাকছিলাম। শিলা নাকি তোমার পছন্দ করে, তাই মাহারা মেয়ের সুখের জন্য তোমার সাথে আমরা ওরে বিয়ে দিতে চাই। এতে তোমার কি কোনো আপত্তি আছে? সরি ভাবি, আমি আপনার কথা রাখতে পারলাম না। আমিও শিলাকে অনেক ভালোবাসি, তাই আমি চাই না দিন শেষে ওর আত্মীয় স্বজন পাড়াপড়শি বন্ধু বান্ধব সবাই বলো একজন সেলসম্যানের সাথে ওর বিয়ে হয়েছে, রানীর মতো থাকবে ওরে ভালো করে আপনি বিয়ে দিয়ে দিয়েন। যে যাই বলো, আমাদের পক্ষ থেকে কোনো অসুবিধা নাই। আমরা শুধু ওরে সুখী দেখতে চাই। মাফ করবেন, আমি ওরে বিয়ে করতে পারবো না। ওর সাথে কোনোভাবে আমার যায় না। তাই আমি চাই যার সাথে ওরে মানাবে তার সাথে ওরে বিয়ে দিবেন। আমার নিজের ভালোর জন্য ওর সুন্দর সাজানো জীবনটা আমি নষ্ট করতে চাই না। তুমি যাকে ভালোবাসো তাকে তুমি বিয়ে করবে না, এটা কেমন করে সম্ভব? ভালোবাসার মানুষ ভালো থাকলে নিজেকে এমনিতে ভালো রাখা যায়। জানি ওই কষ্ট পাবে, ওই যাতে আমারে ভুল্লা যাইতে পারে, সেই জন্য আমি এই শহর ছেড়ে বহু দূরে চলে যাব। তারপর ওই আমারে একসময় ভুল্লা যাইব। এখন তাহলে আসি। কি ব্যাপার শিলা, যে তোমার জন্য এই শহর ছেড়ে চলে গেল, তার জন্য তুমি নিজের জীবনটাকে শেষ করে ফেলবা? তার কি কোনো মানে আছে? বাবার দিন দিন বয়স বাড়তাছে, ওনার জন্য তোমার টেনশন হয় না? বাবি, তুমি আমারে পারমিশন দিলে আমি একবার রনির গ্রামের বাড়িতে যাইতে চাই। ওর সাথে দেখা করার পর তোমাদের পছন্দের ছেলেকে আমি বিয়ে করব। ঠিক আছে, তোমাকে পারমিশন দিলাম। সাবধানে যেও, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে এসো, কিন্তু দেরি করো না। কি ব্যাপার শিলা, তুমি এখানে? তুমি আমার বাড়ির ঠিকানা পাইলা কিভাবে? আসতে তোমার অসুবিধা হয় নাই? কোনো অসুবিধা হয় নাই, ভয় পেও না। তোমার বউ বাচ্চাকে আমি কিচ্ছু বলবো না। আমি শুধু জানতে আসছি তোমার ফোন নাম্বার বন্ধ কেন, আর আমার চিঠির জবাব দাও না কেন? আমি চাইছিলাম তুমি আমাকে বলে গিয়ে বিয়ে করে সংসার করো, তাই তোমার চিঠির জবাব আমি দেইনি। আর তোমারে এই খবর কে দিল যে আমার বউ বাচ্চা আছে? তার মানে তুমিও আমার মতো বিয়ে করোনি? তার মানে তুমিও আমাকে ভালোবাসো? তোমাকে বিয়ে না করে আমি বাড়ি ফিরে যাচ্ছি না। যতদিন আমাকে বিয়ে না করবা ততদিন আমি এই বাড়িতে থাকবো। বাজান, ওরে ফিরাইয়া দিস না, কারণ মন ভাঙ্গা ভালো না। মা, তুমি ফ্রেশ হও, আমি তোমার বাবার সাথে কথা বলে দুমদাম করে তোমাদের বিয়ে দিব। তারপর দুইজনের বিয়ে হলে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।